বিভিন্ন দেশের পণ্যের উপর গত 2রা এপ্রিল নতুন করে উচ্চমাত্রায় পাল্টা শুল্ক আরোপ করে বিশ্বে হইচই ফেলে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাড়তি শুল্ক আরোপের এই সিদ্ধান্তকে বাণিজ্য যুদ্ধ হিসেবেই দেখেন বিশ্লেষকরা। এতে দুনিয়া জুড়ে শেয়ার বাজারে নামে ধস, চরম অস্থিরতা দেখা দেয় বিশ্ববাজারে। তবে গেল বুধবার ট্রাম্প নাটকীয়ভাবে আরেকটি সিদ্ধান্ত নেন। তিনি বিভিন্ন দেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্র আরোপিত পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেন, বহাল রাখেন বাড়তি 10% শুল্ক আরোপ। কিন্তু চীনের প্রায় সব পণ্যে শুল্ক বাড়িয়ে 145% ঘোষণা করেন। ট্রাম্পের এই ইউটার্নে বিশ্ব শেয়ার বাজার কিছুটা চাঙা হয়। তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রাম্পের এমন অবস্থান বদল নতুন কিছু নয়। তিনি আগেও নানা বিষয়ে তারই নেওয়া সিদ্ধান্ত পুরো পাল্টে দিয়েছেন। নারীদের গর্ভপাতের অধিকার নিয়ে নিজ অবস্থান বারবার পরিবর্তন করেছেন ট্রাম্প। 1999 সালে গর্ভপাত নিষিদ্ধ করার বিরোধিতা করেছিলেন তিনি। তখন ট্রাম্প বলেছিলেন তিনি গর্ভপাতের অধিকারের পক্ষে। অথচ 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় এ বিষয়ে ট্রাম্পকে তার সুর পাল্টে ফেলতে দেখা যায়। গর্ভপাতে আগ্রহী নারীদের শাস্তি দেওয়ার আহ্বান জানান তিনি। ক্ষমতার প্রথম মেয়াদকালে গর্ভপাতের বিরোধী ছিলেন ট্রাম্প। প্রথম মেয়াদের শেষ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিষিদ্ধ করার ব্যর্থ চেষ্টা চালিয়েছিলেন ট্রাম্প। জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি চীনের সুবিধার জন্য যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য চুরি করে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। কিন্তু গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প বলেছেন টিকটক তার পছন্দের। ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের টিকটক বন্ধ হয়ে যাওয়া এড়াতে একটি চুক্তি করতে চাইছেন তিনি। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন রাশিয়ার সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে চান তিনি। কিন্তু নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে এই অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প হঠাৎ করেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনে উদ্যোগী হন। ইউক্রেন যুদ্ধ থামাতে তিনি গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোনও করেন। ট্রাম্প প্রায়ই তার প্রশাসনের নতুন নিয়োগ দেয়া কর্মকর্তাদের প্রশংসা করেন। আবার সেই তিনি তাদেরকে তার রিয়েলিটি শো দ্য অ্যাপ্রেন্টিসের প্রতিযোগীদের মতো করে প্রশাসন থেকে বের করে দেন। এর মধ্যে উল্লেখযোগ্য দুজন হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন। 2016 সালের নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বলেন তিনি প্রেসিডেন্ট হলে প্রথম দিন থেকেই চীনকে দেখে নেবেন। চীনকে মুদ্রা কারসাজিকারী হিসেবেও উল্লেখ করেন তিনি। কিন্তু প্রথম মেয়াদে দায়িত্ব নেয়ার কয়েক মাস পর ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবনে আতিথ্য দেন। তখন তিনি বলেন চীন মুদ্রা কারসাজিকারী নয়। কিন্তু এখন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে 145% শুল্ক আরোপ করেছেন। এছাড়া তিনি ক্রমাগত চীনের বিরুদ্ধে মুদ্রা কারসাজির অভিযোগ তুলছেন। 2020 সালে করোনা মহামারীর শুরুতে বিষয়টিকে তেমন গুরুত্বই দেননি ট্রাম্প। এমনকি করোনার বিস্তার রোধে নেয়া স্বাস্থ্য সংক্রান্ত ব্যবস্থাগুলো নিয়ে তাচ্ছিল্যও করেন তিনি। পরে নিজেই করোনায় আক্রান্ত হয়ে 3 দিন হাসপাতালে থাকার পর সুর বদলে যায় ট্রাম্পের। সে সময় তিনি করোনার আধুনিক চিকিৎসা ও টিকার প্রশংসা করেন। হাসপাতালে চিকিৎসা শেষে হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প বলেন তিনি করোনা ভাইরাস সম্পর্কে অনেক কিছু শিখেছেন আর তাদের কাছে বিশ্বের সেরা ওষুধ আছে এবং টিকা আসছে। এমন বিপরীতমুখী অবস্থান বিবেচনায় ট্রাম্প শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে অটল থাকবেন তা নিশ্চিত করে বলা কারও পক্ষে সম্ভব নয়। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।